হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। রান্না চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব নকশি পটল ভাজা রেসিপি। এখানে আমি কিছু পটল নিয়ে উপরে চামড়াটাকে চেঁচে ফেলে দিয়েছি। ফেলে দিয়ে এভাবে বটি দিয়ে কেটে নিয়েছি। আশা করি দেখে বুঝতে পারছো। এখন পটলগুলোকে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার জন্য চুলায় আগে থেকে পানি বসিয়ে দিয়েছি। পানি হালকা গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এখন পটলগুলোকে দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো জাল করে নেব। 5 মিনিটে পটলগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। এখন ঢাকনাটাকে তুলে নেব। 5 মিনিটে পটলগুলো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পানি থেকে পটলগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি। পটলগুলো ছেঁকে তুলে নেওয়া হয়ে গেলে এখন চামচ দিয়ে চেপে চেপে পটলের পানিগুলোকে বের করে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। পটলগুলো ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এখন পটলগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা পটলগুলো। পটলগুলো এক পাশ লাল করে ভেজে উল্টে দিয়ে আরেক পাশ হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি। বাকি পটলগুলো তেলের মধ্যে দিয়ে দুপাশ হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি। সবগুলো পটল ভাজা হয়ে গিয়েছে। এখন এই তেলে 1 চিমটি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে হালকা নরম করে ভেজে নেব। যখন পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে নরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুনের বাটা। এখন পেঁয়াজের সাথে আদা রসুনের বাটাটাকে 1 মিনিটের মতো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখন মশলাটাকে একটু কষিয়ে নিব। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানি দিয়ে ঢেলে দিচ্ছি সিদ্ধ করে ভেজে রাখা পটলগুলো। এখন মশলার সাথে পটলগুলো খুব হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানি দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরার গুঁড়া আর ফালি করে রাখা 4-5টা কাঁচা পাকা মরিচ। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিলাম। পটল আর মশলাগুলো খুব ভালো করে মাখা মাখা হয়ে গিয়েছে। পটলের তরকারিটাও রান্না হয়ে গিয়েছে। এখন চুলাটাকে অফ করে পটলটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের নকশি পটল ভাজা রেসিপি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।